আবার স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে। দর্শক, তীব্র শীতকে উপেক্ষা করে সৈকতের শহর কক্সবাজারে নেমেছে পর্যটকের ঢল। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী ইরফানুল হাসান। শীতের বিকেলে সমুদ্র সৈকতে পর্যটকের ঢল নেমেছে। আজকে সাপ্তাহিক ছুটির দিন। ছুটির দিনে পর্যটকদের যে উপস্থিতি সেটি বেশ মুখরিত সমুদ্র সৈকত এলাকা। আজকে সাপ্তাহিক ছুটির দিন উপলক্ষে একেবারে সকাল থেকে এখানে পর্যটকের মুখরিত আমরা দেখতে পেয়েছি। এখানকার যারা হোটেল মোটেল ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন যে প্রায় 60 থেকে 70% হোটেলের রুম আজকে বুকিং রয়েছে। ধারণা করা হচ্ছে প্রায় আহ অর্ধ লাখের কাছাকাছি মানুষ কক্সবাজারে এসেছেন এবং তারা ঘুরে বেড়াচ্ছেন। এখানে কক্সবাজারের পর্যটন যে ব্যবসা, পর্যটকের যে আগমন সেটি অনেক সময় সেন্ট মার্টিনের উপর নির্ভর করে। সেন্ট মার্টিনে রাত্রি যাপনের অনুমতি থাকায় মূলত পর্যটকরা বেশি বেশি আসছেন বলে বলছেন এখানকার ব্যবসায়ীরা। এবং পর্যটকদের যে আগমন এটিকে কেন্দ্র করে এখানকার টুরিস্ট পুলিশ থেকে শুরু করে প্রশাসনের টিম কিন্তু এখানে কাজ করছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে তারা কাজ করছেন। তবে পর্যটকদের কিছু আক্ষেপের জায়গা রয়েছে। এখানে আসলে যারা শিশুরা আসছেন তাদের জন্য এখন পর্যন্ত কক্সবাজারে কোনো শিশু পার্ক গড়ে ওঠেনি। পাশাপাশি রাতের বেলা পর্যটকদের বিনোদনের জন্য কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নিতে পারেনি কক্সবাজার জেলা প্রশাসন। তবে এখন পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এই ছুটির সময়টাতে হয়নি। পরিবার পরিজন নিয়ে তারা এখানে এসেছেন এবং শীতের কাপড় পরিধান করেই কিন্তু এখানে এসেছেন। গত কয়েকদিন ধরে কক্সবাজারে শীতের প্রকোপ বেশি থাকলেও আজকে কিছুটা শীতের প্রভাব কম রয়েছে, যার কারণেই কিন্তু কক্সবাজারের পর্যটকদের আনাগোনা বেশ বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। তো এই ছিল কক্সবাজারের পর্যটনের সবশেষ খবরাখবর।